টপিক নিব, সেই টপিকটা হলো প্রিপোজিশন। We will talk A to Z as we can, as much as we can. আমরা A to Z যতদূর পর্যন্ত পারি আমরা করার চেষ্টা করব। Can you see my computer screen? আমার কম্পিউটার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। Okay, thank you. So we can start. This is for the beginners to advanced learners. এটা একদম প্রিপোজিশনে যারা শুরু করেছে জিরো থেকে একদম হিরো, মানে সবার জন্য। Here I have combined the common uses. I have combined the common uses and as well as the appropriate prepositions. I would like to request you to switch your microphone off. তোমাদের যার যার মাইক্রোফোন গুলো একটু বন্ধ করে দাও, যখন কথা বলার দরকার হবে তখন এগুলো ওপেন করবে। Am I clear? ওকে, মাইক্রোফোন গুলো আমরা অফ রাখি, আমি যখন জিজ্ঞেস করব বা প্রশ্ন করব তখন মাইক্রোফোন অন করা যাবে। Another thing, after several slides, কয়েকটা স্লাইড পর পর you will have some test, little test. কয়েক স্লাইড পর পরই তোমরা ছোট্ট ছোট্ট কিছু পরীক্ষা পাবা। If you are attentive to my lecture, you will be able to answer those questions. তুমি যদি একটু আমার লেকচারে মনোযোগী হও, ওই প্রশ্নগুলোর উত্তর দিতে সক্ষম হবে। Okay, so I hope all of you will pay much attention. আমি আশা করি সবাই পর্যাপ্ত মনোযোগের সহকারে বা মনোযোগ দিয়ে ক্লাসটা ফলো করবা। ওকে, the objective of this lesson or today's lesson is to learn the uses of some common prepositions and how to use them in different sentences. আমরা কিছু সাধারণ প্রিপোজিশনের ব্যবহার দেখব, সেগুলো কিভাবে বিভিন্ন পরিস্থিতিতে ব্যবহার করা যায় সেগুলো দেখব, as well as we will have some appropriate prepositions also. আমরা কিছু appropriate prepositionও দেখব। ওকে, প্রিপোজিশনের সংজ্ঞার দিকে আমি আর যাচ্ছি না। I am directly going to talk about their uses. আমি সরাসরি তাদের ব্যবহার নিয়ে কথা বলতে যাচ্ছি। Look at the picture. যখন আমরা বলি যে কোনো কিছু পাশে আছে, যেমন there is a monkey beside the tree, we can see a monkey beside the tree. গাছের পাশে একটা বানর আছে, we use beside. পেছনে বললে behind, there is something behind the tree. আর যদি গর্তের মধ্যে বা কোথাও ভিতরে থাকে তাহলে in. Okay, there is something in the hole. তারপরে দেখো on কখন বসে, on হলো দেখো একটা গাছের কাটা কাণ্ডের উপরে একটা বানর বসে আছে। তো যদি কোনো পৃষ্ঠকে টাচ করে উপরে বসে, আই রিপিট, কোনো কিছুকে টাচ করে কোনো কিছু উপরে বসে বা রাখা হয়, শর্ত হলো টাচ করে থাকতে হবে, সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করি। ঠিক তার নিচের ছবিটাতে চলে যাই। একটা অ্যাপেলের উপর পাখি আছে, যদি কোনো কিছুর অন্য কিছুর উপরে এবং গতিশীল থাকে, গতিশীল থাকলে আমরা তখন ওভার ব্যবহার করি। আবার কোনো কিছু থেকে বের হয়ে আসলে তখন আউট অফ ব্যবহার করি। নেক্সট, কোনো কিছুর সামনে বোঝাতে আমরা ইন ফ্রন্ট অফ ব্যবহার করি, আর কোনো কিছুর নিচে, যেমন আন্ডার দ্য গ্রাউন্ড, মাটির নিচে, কোনো কিছুর নিচে বোঝাতে আমরা আন্ডার ব্যবহার করি। ওকে, দিস আর ভেরি কমন ইউজেস। লেট আস কাম টু স্পেসিফিক প্রিপোজিশন। নির্দিষ্ট কিছু প্রিপোজিশন নেব এবং এর ব্যবহারগুলো আলোচনা করব। আমি আবার রিপিট করি, you have to pay much attention, যথেষ্ট মনোযোগ দিতে হবে, because after several slides you will face exam. কয়েকটা স্লাইড পর পরই কিন্তু পরীক্ষা আছে। So if you are not attentive, you will not be able to do good in those tests. ওই টেস্ট গুলোতে হয়তো তুমি আশানুরূপ ভালো করতে পারবে না। ওকে, I hope you will pay attention. আশা করি সবাই মনোযোগ দিবা। Look at this. Another thing, wherever you feel necessary, you will take screenshot. যেখানে তুমি মনে করবা প্রয়োজন, especially about the appropriate prepositions when I will go to those slides. Appropriate preposition এর ক্ষেত্রে বিশেষ করে যখন আমি ওই স্লাইড গুলোর কাছে যাব, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবা। তাতে উপকার কি হবে, তাতে তোমার ব্যাকআপ থাকলো এবং ওগুলো তুমি ইজিলি পড়ে নিবা। And I have taken only the very important appropriate prepositions. শুধুমাত্র যেই প্রিপোজিশন গুলো খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষা অ্যানালাইসিস করে আমি লিস্টটা করেছি এবং ওই অনুসারে আমি এখানে অ্যাড করেছি। দ্যাট মিন্স you have to keep these appropriate prepositions that you will find on the slide
in your mind, in your memory, because they will be frequently given in your question paper. কোয়েশ্চেন পেপারে এগুলো প্রায় সময় আসবে। ওকে, যেটা বলছিলাম, প্রথমে আসলে লেট আস কাম টু দ্য ইউজেস অফ টু। প্রথমে টু এর ব্যবহার দেখি। বাংলায় দেখো ভার্বগুলো শেষে তে আছে, তে। এই তে অর্থে আমরা টু ব্যবহার করি। ইট এক্সপ্রেসেস আওয়ার ইন্টেনশন, এটা আমাদের উদ্দেশ্যকে ব্যক্ত করে। তাহলে প্রথম নিয়ম যেটা পেলাম আমরা টু এর ব্যবহার, সেটা হলো তে অর্থে। তাহলে আমরা যখন বলি জানতে, তাহলে হলো টু নো, খেতে, টু ইট, বলতে, টু সে, অপেক্ষা করতে, টু ওয়েট, বুঝতে, টু আন্ডারস্ট্যান্ড, তে অর্থে টু বসে। আচ্ছা, তাহলে আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। আচ্ছা, নেক্সট ইউজ, কাছে বা নিকটে বুঝাতে টু বসে। ইফ আই সে, আমি তার কাছে, সে আমার কাছে আসে, হি কামস টু মি। আর যদি উল্টাটা হয়, আই উইল গো টু হিম, আমি তার কাছে যাব। এই যে কাছে, কাছে বা নিকটে অর্থে টু বসে। নেক্সট, সাপোজ উই ক্যান সি এ বাস। ক্যান ইউ সি, একটা বাস দেখা যাচ্ছে? রাহাত, তুমি কি দেখতে পাচ্ছ একটা বাস? জি স্যার। Yes, sir. হ্যাঁ, মনে করো সাপোজ এই গাড়িটা sir. আমরা সবাই মিলে চালাবো। এখন মিলে চালানোর ভিতরে আমরা প্রথমে রাহাতকে পেলাম। ওকে, রাহাত বলল কি যে গাড়িটা নিয়ে আমি ঢাকার দিকে যাব। তাহলে সে বলবে কি আই উইল গো টু ঢাকা। তার মানে কোনো কিছু, কোনো স্থানের দিকে বুঝাতে আমরা কি ব্যবহার করি? টু ব্যবহার করি। এর একদম কমন ইউজ। আবার যদি আমাদের রাহাত না এসে লুৎফুন্নাহার যদি এবার বলে মেয়ে হয়েছি তো কি হয়েছে, আমিও ড্রাইভিং করি, এবং সে বলল যে আমি বেশি দূর না, আমি ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ড্রাইভ করব। তাহলে সে কি বলবে? আই উইল ড্রাইভ ফ্রম ঢাকা টু কুমিল্লা, আমি ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ড্রাইভ করব। তাহলে কোথাও থেকে, এক জায়গা থেকে আরেক জায়গা পর্যন্ত, তখন আমরা একটা ব্যবহার করি ফ্রম, আরেকটা ব্যবহার করি কি টু ইন এ সেন্টেন্স। নেক্সট ইউজ, পরিণতি বুঝাতে, একটু ভয়ঙ্কর রকম পরিণতি, বড় পরিণতি বুঝাতে আমরা সাধারণত টু ব্যবহার করি। লুক এট দ্য সেন্টেন্স, দ্য থিপ ওয়াজ বিটেন টু ডেথ। কি নিষ্ঠুর, তাই না? চোরটাকে পিটিয়ে একদম মেরেই ফেলা হয়েছে। সো হোয়াট ইজ দ্য আলটিমেট রেজাল্ট? ডেথ। আলটিমেট রেজাল্টটা কি? মৃত্যু। তাহলে এই যে তাকে মেরে ফেলা হলো, তার পরিণতি ছিল মৃত্যু। এই পরিণতির আগে আমরা প্রিপোজিশন বসিয়েছি টু। দ্য থিপ ওয়াজ বিটেন টু ডেথ। নেক্সট, take a screenshot. I would like to request you to take a screenshot. To এর সাথে আমরা অনেকগুলো শব্দ মিলে পাবো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওকে, এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো একদম জানতেই হবে। এন্ড আই হ্যাভ ইউজড স্টার মার্কস অলসো, আমি এরপরে স্টার মার্কস ব্যবহার করেছি। আই রিকোয়েস্ট অল দ্য স্টুডেন্টস টু টেক এ স্ক্রিনশট। আমি সবাইকে অনুরোধ করছি একটা স্ক্রিনশট নিয়ে রাখো এটার। ওকে, আচ্ছা, এখানে দুই একটা আমি একটু আলোচনা করি। অ্যাকর্ডিং টু এন্ড ইন অ্যাকর্ডেন্স উইথ, বোথ হ্যাভ দ্য সিমিলার মিনিং। অ্যাকর্ডিং টু এবং ইন অ্যাকর্ডেন্স উইথ, এরা কিন্তু একই অর্থ। অ্যাকর্ডিং টু হলো অনুসারে, ইন অ্যাকর্ডেন্স উইথ অনুসারে। পার্থক্য হলো কি, একটু খেয়াল করো, অ্যাকর্ডিং থাকলে টু হবে, ইন অ্যাকর্ডেন্স থাকলে উইথ হবে। ওকে, হ্যাঁ। হ্যাভ ইউ টেকেন এ স্ক্রিনশট? তুমি কি একটা স্ক্রিনশট নিয়েছো? Yes, জি sir. স্যার। ওকে, ভেরি গুড। নাও লেট আস Yes, sir. জি স্যার। হ্যাঁ, Yes, ব্লাইন্ড এর ব্যাপারটা আসছে স্যার। ব্লাইন্ড, ব্লাইন্ড টু, দ্যাট মিন্স ইনডিফারেন্ট টু। আমরা জানি ব্লাইন্ড টু, হি ইজ ব্লাইন্ড টু হিজ সনস ফল্ট। যদি কেউ বলা হয় তাহলে কি আসে? সে তার ছেলের দোষের প্রতি অন্ধ। তার মানে ছেলের দোষটা সে দেখেও দেখে না। আবার ব্লাইন্ড নিয়ে আরেকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে ব্লাইন্ড অফ, সেটা আমরা এখানে পাবো না, কারণ এখানে শুধুমাত্র টু এর ব্যবহারগুলো আমি দেখিয়েছি। ব্লাইন্ড অফ মিন্স অ্যাকচুয়ালি ব্লাইন্ড। কেউ যদি বলে যে দ্য ম্যান ইজ ব্লাইন্ড অফ ওয়ান আই, তার মানে কি লোকটার এক চোখ অন্ধ। তাহলে কয় চোখ অন্ধ? এক চোখ। তখন দিব ব্লাইন্ড অব। আর যদি দেখেও না দেখে, তখন হলো ব্লাইন্ড টু। ওকে, আচ্ছা। নেক্সট উই উইল লুক এট দ্য ইউজেস অফ ফ্রম। হোয়াট ইজ দ্য মিনিং অফ ফ্রম? হোয়াট ইজ দ্য বাংলা মিনিং অফ ফ্রম? ফ্রম এর বাংলা মিনিং কে বলতে পারে? হতে অথবা থেকে। উই হ্যাভ গট ইট, থ্যাংক ইউ। হ্যাঁ, হতে বা থেকে। তো হতে বা থেকে অর্থে আমরা ফ্রম ব্যবহার করি। আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ अगेन টু সুইচ ইওর মাইক্রোফোনস অফ। মাইক্রোফোন গুলো একটু অফ করে দাও। কথা বলবা আবার মাইক্রোফোন গুলো অফ করে দিবা, তাতে আমরা শুধু আমার ভয়েসটা শোনা গেলেই হবে। ওকে, আচ্ছা। নেক্সট, তাহলে হতে বা থেকে অর্থে ফ্রম ব্যবহার করি, এটা আমরা সবাই জানি। হি কামস হিয়ার ফ্রম খুলনা, সে এখানে খুলনা থেকে আসে। হি ওয়ার্কস ফ্রম ডন টু ডাস্ক, সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে। তাহলে আমরা এখানে একটা ফ্রেজ শিখলাম, সেটা কি?
from dawn to dusk মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। Okay, I will go to the next slide, sir. I have given some appropriate preposition where you will get the preposition from. From যুক্ত কিছু appropriate preposition স্ক্রিনে দেখা যাচ্ছে। Let us take a screenshot. চলো আমরা আরেকটা স্ক্রিনশট নিয়ে নেই একটু দ্রুত। তবে স্যার এখানে একটু বলি, জ ফালাগুলো স্যার ফেটে গেছে, ওটা তোমাকে বুঝে নিতে হবে। যেমন অন্য পথে যাওয়া, জ ফালাগুলো তুমি পরে অ্যাড করে নিও। ওকে, এটা অনেক সময় এমএস ওয়ার্ড থেকে পাওয়ার পয়েন্টে পেস্ট করলে কিছু যুক্তাক্ষর ফেটে যায়, যেমন আমার কম্পিউটারে জ ফালাগুলো ফেটে যায়। স্যার স্ক্রিনশট নেওয়া হয়েছে? জি স্যার। আচ্ছা, জি স্যার। ওকে, আমরা মাত্র 13 জন, আমি আরো বেশি এক্সপেক্ট করেছিলাম। যদিও আমাদের ক্যাপাসিটি 100 এর মতো, আমরা জুমে 100 এর মতো স্টুডেন্ট একসাথে ক্লাস করা যায়। লেট আস গো টু অ্যানাদার প্রিপোজিশন বাই। চলো আমরা বাই এর ব্যবহারগুলো একটু দেখি। ওকে, দেখো তো প্রতিষ্ঠানটা চেনো নাকি? Yes sir. জি স্যার, এটা আমাদের কলেজ। আচ্ছা, দিস ইজ ইয়োর ইনস্টিটিউশন, এটা তোমাদের প্রতিষ্ঠান। হাউ ডু ইউ গো দেয়ার? তুমি কিভাবে যাও? এখন কেউ একজন এর উত্তরে বললো, কি বললো? উত্তরটা দেয়াই আছে। বাই বাস। Yes, by bus. I go to school by bus. অবশ্যই এটা স্কুল না, স্কুল এন্ড কলেজ, বিশেষ করে আমাদেরটা কলেজ। তাহলে আমি বলবো কি I go to college by bus. আমি বাসে করে কলেজে যাই। তাহলে যানবাহন দ্বারা কেউ যদি কোথাও যায়, বাই বাস, বাই ট্রেন, বাই প্লেন, যে কোনোটা হতে পারে, কিন্তু একটা ছোট্ট ব্যতিক্রম আছে। ওকে, মাইন্ড ইট। যদি কেউ পায়ে হেঁটে যায়, যারা কলেজের আশেপাশে আসছে তারা তো অবশ্যই পায়ে হেঁটে যাবে, তাহলে সে বলবে কি I go on foot. I go to college on foot. আমি পায়ে হেঁটে কলেজে যাই। আবার এটা যদি আজ থেকে 400 বছর আগে চলে যায়, কেউ যদি ঘোড়ার পিঠে আমাদের কলেজে 400 বছর আগে আসতো, তাহলে কি বলতাম যে he comes to college on horseback, ঘোড়ার পিঠে। আর এখন অনেকে সাইকেল চালিয়ে আসে, তখন হবে কি অন বাইসাইকেল। তাহলে এই ব্যতিক্রমটা আমাকে মনে রাখতে হবে। পায়ে হেঁটে হলে অন ফুট, ঘোড়ার পিঠে হলে অন হর্সব্যাক, আর বাইসাইকেল হলে অন বাইসাইকেল। ওকে, এরপরে আরেকটা কথা আছে, দেখো, মনে করো তুমি চায়না যাবা অথবা অন্য একটা কান্ট্রিতে যাবা স্থলপথে, তখন তুমি বলবা কি যে আই উইল গো দেয়ার বাই ল্যান্ড। বাই ল্যান্ড মিন্স স্থলপথে। আবার যদি আরেকজন বলে না আমার জলপথে জার্নি করতে খুব ভাল লাগে, তাহলে সে বলতে পারে যে আই লাইক টু গো বাই ওয়াটার। আমি জলপথে যেতে পছন্দ করি। আরেকজন বলছে প্লেন জার্নিটা করি, উপর থেকে সব দেখবো, কি আই উইল গো বাই এয়ার। বাই এয়ার মিন্স আকাশপথে। তাহলে এগুলো জলপথে, স্থলপথে, আকাশপথে, এগুলোর আগে কি বসে? বাই ল্যান্ড, ওয়াটার, এয়ার। এটাও যেন আমাদের মনে থাকে। ওকে, নেক্সট উই উইল টক অ্যাবাউট দ্য ইউজ অফ প্রিপোজিশন অফ। পরে আমরা অফ প্রিপোজিশনের নিয়ে আলোচনা করব। অফ চেঞ্জ হয়ে গেল বাই। আচ্ছা, এখানে একটু স্লাইডে প্রবলেম হয়েছে, সরি। আমরা বাইরে চলে যাই, অফ একটু পরে আসছি। নির্দিষ্ট সময়ের আগে আমরা বোঝাতে বাই ব্যবহার করি। ধরা যাক কেউ বললো যে আমি 4:30 এর মধ্যে, মানে 4:30 এর আগে ফেরত আসবো, আই উইল কাম ব্যাক বাই 4:30 PM। কিন্তু আমাদের পরীক্ষায় এটা নিয়ে চিন্তা করতে হবে না, কারণ কি আমরা সময় পেলে বসিয়ে দেই অ্যাট। ওকে, ওইখানে তো বোঝা যাবে না কয়টা বাজে আসবো, ওই সময়ের আগে আসবো না ওই সময় আসবো, তো আমরা সাধারণত অ্যাট বসাই, আই কাম ব্যাক অ্যাট। আর যদি বলি 4:30টার ভিতরে, বাই 4:30 PM, দ্বারা অর্থে বাই বসে। কেউ যদি বলে যে the work has been done by রুনা, কাজটি করেছে রুনা, the sentence is obviously passive, বাক্যটা প্যাসিভ, আর প্যাসিভ ভয়েসে বাই তো অহরহ বসে। এরপরে আসে আমরা পাশে অর্থে বাই বসাই, ইউ ক্যান সিট বাই মি অথবা ইউ ক্যান সিট বিসাইড মি। ওকে, তুমি আমার পাশে বসতে পারো। তাহলে পাশে অর্থে আমরা দুটো প্রিপোজিশন ব্যবহার করতে পারি, হয় বাই ব্যবহার করি, না হয় বিসাইড ব্যবহার করি। অবের ব্যবহারটা একটু পরে চলে আসছে। অব, এই জিনিসটা সবসময় মনে রাখো, আমরা এই ভার্সিটি অ্যাডমিশন টেস্টে যে প্রিপোজিশন গুলো আসে আর আমাদের একাডেমিক এইচএসসি পরীক্ষার জন্য যে প্রিপোজিশন গুলো আসে, কিন্তু অনেক ক্ষেত্রেই একই না। আমাদের যেহেতু একটা প্যাসেজ দেওয়া থাকে, তাহলে আমাদের সহজ প্রিপোজিশন থাকে অনেক বেশি, এবং অব সেরকম একটা প্রিপোজিশন যেটা সহজ কিন্তু অহরহ পরীক্ষায় আসে। অব ব্যবহৃত হয় বাংলা র অথবা এর এই অর্থ প্রদান করার জন্য। চলো আমরা একটু দেখি, দেখো স্ক্রিনে, নজরুলের একটি কবিতা আবৃত্তি করো। আবৃত্তি করা ইংরেজি হলো রেসাইট। রেসাইট এ পোয়েম অফ নজরুল। তাহলে নজরুলের পরে আমি রটা কালার করে দিয়েছি। এই নজরুল এর
এই র এর জন্য আমরা ব্যবহার করি প্রিপোজিশন অব। ওকে, নেক্সট কেউ যদি বলে যে রানা লিভস ইন দ্য হাউস অফ হিজ আঙ্কেল, রানা তার চাচার বাড়িতে থাকে। আমি আবার রিপিট করছি, বাংলাটা দেখো, চাচার পরে একটা র আছে, চাচার, তাহলে আমরা অব ব্যবহার করি। রানা লিভস ইন দ্য হাউস অফ হিজ আঙ্কেল। এবার দেখো তো, বলো তো কি দেখা যাচ্ছে স্ক্রিনে, কি দেখা যাচ্ছে? রিং। আচ্ছা, ইটস এ রিং, তাই না? আচ্ছা, মনে করি এটা অভিজিতের রিং। ওকে, আমরা বলবো না কেন ওকে স্যার। অভিজিৎকে এই রিং দেওয়া হবে। এখন এই রিংটা আসলে কিছু একটা দিয়ে তৈরি, যদি এটা গোল্ড দিয়ে তৈরি হয় তখন আমরা বসাবো কি, দিস রিং ইজ মেড অফ গোল্ড। আবার মনে করো, এটা কিন্তু বাই হবে না, কারণ গোল্ড এটাকে বানায়নি, গোল্ড দিয়ে তৈরি, তাহলে আমরা ব্যবহার করব অব। কোনো কিছু যদি কোনো বস্তু দিয়ে তৈরি করা হয় সেক্ষেত্রে আমরা প্রিপোজিশন ব্যবহার করি অব। দিস রিং ইজ মেড অফ গোল্ড। ওকে, এখন যদি আমি বলি যে এটি প্লাস্টিকের তৈরি, কি বলবো? দিস ইজ মেড অফ প্লাস্টিক, দিস ইজ মেড অফ উড, দিস ইজ মেড অফ আয়রন। যেটা দিয়ে তৈরি সেই পদার্থটার নাম উল্লেখ করতে গেলে আমরা মেড এর সাথে অব ব্যবহার করব। এখন আসো মেড এর সাথে অন্যগুলো কি, মনে করো এটা বানিয়েছে আমাদের রাহাত রহমান, তাহলে বলবো কি মেড বাই। এখন যদি বলা হয় রাহাত রহমানের কোম্পানি, ধরো নোকিয়া কোম্পানি একটা ফোন বানিয়েছে, তাহলে মেড বাই নোকিয়া ব্যবহার করি। আবার যদি দেশে তৈরি করা হয় তাহলে মেড ইন। তাহলে বিভিন্ন প্রিপোজিশন গুলোর ব্যবহার আমরা এক্ষেত্রে একটু মনে রাখবো। বস্তু দিয়ে তৈরি হলে মেড অব, কোনো ব্যক্তি দ্বারা তৈরি হলে মেড বাই, কোম্পানি দ্বারা তৈরি মেড বাই, দেশে তৈরি মেড ইন। এগুলো একটু মাথায় রাখবো। মেড ইন চায়না, এটা আমরা অনেকবারই পড়ি। আচ্ছা, পরেরটাই আসি। দুটো নাউনের মাঝখানে সাধারণত প্রিপোজিশন অব বসে, এটা অনেকবার আমাদের পরীক্ষায় আসে, কিন্তু অত্যন্ত সহজ একটা নিয়ম, যে ইফ উই হ্যাভ টু নাউন্স, between two nouns we use the preposition on. I would like to request you to take a screenshot here. এখানে ছোট্ট একটা স্ক্রিনশট নিয়ে রাখো, এটা কাজে লাগবে অহরহ। দেখো তোমরা, আমি যে স্ট্রাকচার দিয়েছি এটা প্রায় সময় আসবে। দুই নাউন, মাঝখানে প্রিপোজিশন অব বসবে, অবশ্যই এই জন্য তোমাকে আবার নাউনটা চিনতে হবে, না হয় একটু বিপদ হয়ে যাবে। নেক্সট ইউ সি প্রিপোজিশন অবযুক্ত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো অনেকগুলো, এবং এখানে এগুলো অনেক 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 ইম্পর্টেন্ট, তাই আমরা এখানে স্ক্রিনশট নিতে ভুলবো না। লেট আস টেক এ স্ক্রিনশট। ওকে, সবাই নিয়েছি? আচ্ছা, জি স্যার। ওকে, আই টেল ইউ ওয়ান থিং, আফটার 40 মিনিটস উই উইল বি ডিসকানেক্টেড। 40 মিনিট পরে কিন্তু আমাদের কানেকশনটা চলে যাবে। তোমাদের মোবাইলে সময় দেখাবে 40 থেকে 45 মিনিট, এর ভিতরে ডিসকানেক্ট হয়ে যাবে। উই উইল কানেক্ট अगेन। যদি এমন হয় আমরা আবার কানেক্ট করে নিব। উই উইল ফিনিশ দিস ক্লাস টুডে। আজকে এই ক্লাসটা শেষ করব এনি হাউ। ওকে, নেক্সট এই স্লাইডের পরে উই উইল হ্যাভ এ টেস্ট, লিটল টেস্ট ফর 1 মিনিট। এর পরে স্লাইডে ছোট্ট একটা পরীক্ষা আসতেছে 1 মিনিট। এতক্ষণ আমরা যা পড়লাম তার উপরে। সো ইফ ইউ হ্যাভ অলরেডি পেইড অ্যাটেনশন ইউ উইল ডু গুড ইন দিস টেস্ট। যদি এতক্ষণ মনোযোগ দিয়ে থাকো আশা করি এই টেস্টে ভালো করবা। আর ইউ অল রেডি? সবাই প্রস্তুত? ইয়েস স্যার। জি স্যার। Okay, get ready with your pen. We will start now. Your time has started now. Okay. Remember, you will get only 1 minute. So write only the answer. Don't write the sentence. কেউ বাক্য লিখো না, শুধু উত্তরটা লিখো। Don't write anything on the screen. স্ক্রিনে আমরা কিছু না লিখি, সেটা বেটার হয়।
Only 10 seconds, about 10 seconds left. Your time is up. Okay, I hope you have got the right answer. Now we will match our answers. এখন আমরা আমাদের উত্তরগুলো একটু মিলিয়ে নিব। আমরা মাইক্রোফোন গুলো অফ করি যারা নতুন ঢুকেছো। Okay, let us see the answer. You check your own answer and give marks. তুমি তোমার নিজের অ্যানসার গুলো চেক করো এবং নাম্বার দাও। প্রতিটাতে যদিও পরীক্ষায় হাফ নাম্বার থাকে, here we will give you 1 mark. এখানে আমরা 1 মার্ক করে দিব। ওকে, দেখো তুমি টোটাল কত পাও। ওকে, হ্যাভ ইউ চেকড ইওর রাইটিং? কাজল, তোমার কি অবস্থা? কাজল, তুমি কত পেয়েছো? তুমি অবশ্য পরে যোগ করেছো। কাজলের মাইক্রোফোনটা অন করো। কাজল সূত্রধর, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? আচ্ছা, কাজলের জন্য ওয়েট করি আমরা। অভিজিৎ, তুমি কত পেয়েছো? Sir, 5. 5 পেয়েছো। আচ্ছা, যাক, তাহলে দুটো কাটা গেছে। আরিফ হোসাইন, তুমি কত পেয়েছো? আরিফ, তুমি কত পেয়েছো? আচ্ছা, যাক, আরিফেরটা আমরা পরে জেনে নিব। আমরা এগিয়ে যাই। ওকে, তার another test, little test, try it also. এটা একটু চেষ্টা করি। এটা আগের চেয়ে এক ধাপ উপরে। শুধু চেষ্টা করবো 1 মিনিটের মধ্যে, না পারলে আমি বুঝিয়ে দিব। Okay, we have finished our time. I hope you have finished your writing. আশা করি তোমরা তোমাদের লেখা শেষ করেছো। Okay, let us check and try to understand. চলো আমরা একটু চেক করি এবং একই সাথে বুঝতে চেষ্টা করি। Okay, he died of fever. এখানে নিয়মটা হলো স্যার, রোগে মারা গেলে ডাইয়ের পরে অবশ্যে। ডাইয়ের অনেকগুলো ব্যবহার আছে, প্রায় 17 থেকে 18টা ব্যবহার আছে ডাইয়ের, বিভিন্ন ব্যবহার। আচ্ছা, ডাইয়ের পরে অবশ্যই কখন? যদি কেউ রোগে মারা যায়। হি ডাইড অফ ফিভার, হি ডাইড অফ ক্যান্সার, হি ডাইড অফ কলেরা, হি ডাইড অফ করোনা ভাইরাস, যে কোনো কিছু হতে পারে। রোগে মারা গেলে ডাইয়ের পরে অফ বসবে। তাহলে বুঝবো কিভাবে? এক পাশে ডাই থাকবে, অন্য পাশে রোগের নাম দেয়া থাকবে। নেক্সট ওয়ান, দিস বুক বিলংস টু মি। বিলং টু, কারো অধিকারে থাকা। বিলং টু, হোয়াট ডাজ ইট মিন? কারো অধিকারে থাকা। আমি যদি বলি দিস বুক বিলংস টু মি, তার মানে কি এই বইটা আমার। ওকে, দেন সেন্ড দ্য লেটার বাই পোস্ট। এই চিঠিটা ডাকে পাঠাও। আচ্ছা, কার মোবাইলে ডাক দিয়েছো সে একটু সরিয়ে ফেলো, কারণ স্ক্রিনে এটা বাজে দেখাচ্ছে। যেই মোবাইলে ডাক দিয়েছো স্ক্রিনে, তুমি একটু ডাকটা সরিয়ে নাও। ওকে, সেন্ড দ্য লেটার বাই পোস্ট। তাহলে ডাকযোগে হলে বাই পোস্ট, হাতে হাতে হলে বাই হ্যান্ড। আর 4টা শব্দ মনে রাখবা, সুপিরিয়র, ইনফেরিয়র, সিনিয়র, জুনিয়র। আই রিপিট দ্য ওয়ার্ডস, সুপিরিয়র, ইনফেরিয়র, সিনিয়র, জুনিয়র। এরপরে 100 টাইমস, 100% টাইমস তোমার পরে অব আসে। হি ইজ সুপিরিয়র টু মি, হি ইজ সিনিয়র টু মি, হি ইজ জুনিয়র টু মি, হি ইজ ইনফেরিয়র টু মি। ওকে, এটুকু মনে রাখতে হবে। আচ্ছা, পরেরটাই আসি। উই ওয়ান দ্য গেম বাই 3 গোলস টু 1। উই ওয়ান দ্য গেম বাই 3 গোলস টু 1। আমরা 3-1 গোলে গেমটাতে জিতেছিলাম।
she is suffering from fever. Suffer from হলো কোনো কিছুতে ভোগা, appropriate preposition. I live in the city of Dhaka. আমি ঢাকার শহরে থাকি। সিটি একটা নাউন, ঢাকা আরেকটা নাউন। আমরা একটু আগেই জেনেছি দুটো নাউনের মাঝখানে প্রিপোজিশন অফ বসে। ওকে, দেন উই উইল Sir, F number কোয়েশ্চনটা যদি একটু বলে দিতেন। কোনটা? এফ F এক্স নাম্বার, এক্স না এফ কোনটা বুঝতে পারছি না আমি। Sir, F. এফ নাম্বার। She is suffering from fever. ঠিক আছে, ঠিক আছে। সাফার ফ্রম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কোনো কিছুতে ভুগলে সাফারের পরে ফ্রম বসে। ওকে, কেউ যদি বলে আই Okay, sir. এম সাফারিং ফ্রম হেডেক, আমি মাথা ব্যথায় ভুগছি, আই এম সাফারিং ফ্রম ফিভার, যে কোনো কিছুই বলতে পারি। ওকে, ওকে, দেন we will look at the uses of at. অতঃপর আমরা at এর ব্যবহারগুলো একটু দেখি। at বোঝায় অবস্থান বোঝাতে। if I say I'm at home, আমি বাসায়। আর যদি কেউ এসে বলে he is at his office, বোঝা যাবে কি সে কোথায় আছে? তার অফিসে আছে। নেক্সট, তুলনামূলক ছোট স্থান বোঝাতে at বসে। he lives at রাজেন্দ্রপুর। রাজেন্দ্রপুরটা তোমরা কেউ এসেছো কিনা? দাওয়াত থাকলো, আসলে এখানে অবশ্যই আমাদের কলেজে আসবা, আমার বাসায় দাওয়াত থাকলো তোমাদের। এটা একটা ছোট্ট জায়গা, সেহেতু at। আর যদি কেউ বলতো যে আমি বড় জায়গায় থাকি, he lives in Canada, এটা আমরা সবাই জানি, এটা ছোটবেলা থেকে পড়ে আসছি। নির্দিষ্ট সময় বোঝাতে at বসে, এটাও আমরা জানি। রাজু will come at 12 p.m. নাজমুল became famous at the age of, at the age of একটা ফ্রেজ, at the age of হলো কোনো নির্দিষ্ট বয়সে। নাজমুল 21 বছর বয়সে, নজরুল became famous at the age of 21, নজরুল 21 বছর বয়সে বিখ্যাত হয়েছিল। আচ্ছা, দিবসের বিভিন্ন সময়ে আমরা হয় ইন ব্যবহার করি, না হয় এট ব্যবহার করি। এট ব্যবহার করি ডনের আগে। ডন মানে মেহু ডন ইয়ে নেহি হে, আমরা যেটা বলি মেহু ডন, ওই ডন অন্য ডন, আর এই ডন হলো প্রভাত, ডি এ। আচ্ছা, এখানে অবশ্যই একটু বানান ভুল আছে, ডি এ ডব্লিউ এন হবে ডন। ওকে, ডি এ ডব্লিউ এন ডন। আচ্ছা, তারপর এট নুন, এট নাইট, আর প্রথমে বুঝাতে আমরা ব্যবহার করি এট ফার্স্ট। ওকে স্যার, এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো, এটা অনেক কাজে লাগবে। আমরা ইন কখন বসাই, অন কখন বসাই, এট কখন বসাই, সময়ের আগে কিভাবে ব্যবহার করি, তার জন্য এটা একটা চমৎকার চার্ট, একটু স্ক্রিনশট নিয়ে রাখো। নিয়ে রেখেছ? মাসের নামের আগে আমরা ব্যবহার করি ইন, এইটুক মনে রাখো। ঋতু হলে বা সিজন বুঝালে ইন। এখন তুমি উপরেরটাই, প্রথমটাই যদি দেখো, ইন জানুয়ারি, এটা আমরা সবাই দেখছি, কিন্তু জানুয়ারির আগে যদি তুমি একটা ডেট বসাও যে 10 জানুয়ারি, তখন কিন্তু আর জানুয়ারি মাসটা রইলো না, একটা তারিখ হয়ে যাবে, তখন হয়ে যাবে অন 10 জানুয়ারি। আচ্ছা, বছরের আগে আমরা ইন বসাই ইন 1984, তারপরে আসো সেঞ্চুরির আগে ইন দা 20th সেঞ্চুরি। টাইমস অফ দ্য ডে, দিনের আগে আমরা ইন বসাই ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, অথবা কখনো কখনো এট বসাই, যেমন এট নাইট। বড় সময়ের আগে ইন দ্য পাস্ট মানে অতীতে, ইন দ্য 1990s 1990-এর দশকে, ইন দ্য হলিডেজ। আচ্ছা, সপ্তাহে কয়দিন? অবশ্যই 7 দিন। 7 দিনের যে কোনো দিনের নাম যখন আমরা উল্লেখ করব, সামনে বসাবো অন। ওকে, তাহলে আমি যদি বলি শুক্রবারে আমরা কলেজে যাই না, উই ডোন্ট গো টু কলেজ অন ফ্রাইডে, ফ্রাইডের আগে আমাকে বসাতে হলো অন। আর যদি তুমি এরকম বসাও যে, একটু খেয়াল করো, দিন প্লাস দিনের আমি অংশ বসাবো, অন টিউসডে আফটারনুন, অন স্যাটারডে মর্নিং, এটা মনে রাখবা। ওকে, স্যাটারডে না থাকলে কিন্তু ইন দা মর্নিং হয়ে যেতে পারতো শুধু মর্নিং বললে। তারিখের আগে অন বসে, অন 22nd নভেম্বর। তারপরে আসো যদি স্পেশাল অকেশন বোঝায়, যেমন অন মাই বার্থডে, অন হিজ বার্থডে। ওকে, এভাবে বসে। আচ্ছা, তারপরে এট আমরা বসিয়েছি নির্দিষ্ট সময়ের আগে, ফেস্টিভ্যালের আগে এট, তারপরে এক্সেপশন হলো এট নাইট, এট দ্য উইকেন্ড। তাহলে আমরা এটা একটু মনে রাখবো এখানে যেগুলো দেওয়া হয়েছে। লেট আস গো টু দ্য নেক্সট ওয়ান। আচ্ছা, গতি, মাত্রা, মূল্য, এখানে পুরোটা যখন আসবে তখন একটা স্ক্রিনশট নিয়ে রেখো। গতি, মাত্রা, মূল্য, এই তিনটা জিনিসের জন্য অ্যাড বসে। মনে করো দিস ইজ ইয়োর কার, এটা তোমার গাড়ি। ওকে, তুমি চালাচ্ছ, এখন কত মাইল বেগে বা কত কিলোমিটার বেগে চালাচ্ছ সেটা বলার আগে কি হচ্ছে একটু খেয়াল করো। দ্য কার রানস এট 90 মাইলস পার আওয়ার, যে গাড়িটা চলে 90 মাইল প্রতি ঘন্টায়। তাইলে গাড়িটা, হোয়াট ইজ দ্য স্পিড অফ দিস কার, এই গাড়িটার গতি কত?
90 মাইলস পার আওয়ার। 90 মাইলস পার আওয়ার এখানে আমরা কি বসিয়েছি? আমরা অ্যাড Add. বসিয়েছি। ওকে, নেক্সট। সামওয়ান ইজ সেলিং রাইস, কেউ একজন চাল বিক্রি করছে। কত টাকা কেজি দরে? যখন সেটা বলবো তখন আমরা ব্যবহার করব এট। রাইস ইজ সোল্ড এট 40 টাকা পার কেজি। যে চাল বিক্রি হয় কত টাকা কেজি দরে? 40 টাকা কেজি দরে। আচ্ছা, এবার আসো এট দিয়ে কয়েকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, একটু স্ক্রিনশট নিয়ে নাও। যতগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসবে সবগুলো নিয়ে নিবা। আর স্যার এর আগের পেজটা একটু স্ক্রিনশট নিতে পারি না, যদি একটু ব্যাক করতেন। আচ্ছা, ব্যাক করছি, এই যে নিয়ে রাখো। থ্যাঙ্কস স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ কাজল। আমরা পরেরটাতে চলে যাই। ওকে স্যার। দেখো, ভিতরে অর্থে ইন বসে। একটু খেয়াল করো, কলম আছে ড্রয়ারের ভিতরে। যদি আমি এটা বলতে চাই মাই পেন্স আর ইন মাই ড্রয়ার, ভিতরে। মাসের নাম, ঋতুর নাম, সালের নাম আমরা একটু আগে আলোচনা করেছি, সেগুলো হয়তো আবার রিপিট করতে পারে। এগুলোর আগে ইন বসে। আচ্ছা, এটা আমরা আলোচনা করে ফেলেছি। আমরা চলে যাই। কারো অবস্থা বুঝাতে যদি আমি বলি তার স্বাস্থ্য ভালো আছে, হি ইজ ইন গুড হেলথ। তারপরে আসো দিনের সময় বুঝাতে, বিভিন্ন সময় বুঝাতে হয় অ্যাট বসে, না হয় ইন বসে, এক একটার সাথে এক একটা বসে। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, রাজু প্লেজ ইন দ্য আফটারনুন। আচ্ছা, এরপরে আসো ইন আর ইনটুর মধ্যে পার্থক্য, এটা একটু খেয়াল করো। ইন এবং ইনটু কখন কোনটা বসবে এটা একটু গুরুত্বপূর্ণ আমাদের জন্য। একটু খেয়াল করো, কিছু ছাত্র দেখতে পাচ্ছ তোমরা? ছাত্রছাত্রী দেখতে পাচ্ছ কি? জি স্যার। হ্যাঁ, তারা ক্লাসে আছে এবং তাদের অবস্থান হলো ক্লাসে স্থিতিশীল। স্থিতিশীল, তারা গতিশীল নয়। তো আমরা যখন এরকম ভিতরে বুঝাবো স্থিতিশীল, তখন আমরা সাধারণত ইন ব্যবহার করি, যে দ্য স্টুডেন্টস আর ইন দ্য ক্লাসরুম। ওকে, ছাত্রছাত্রীরা কোথায় আছে? ক্লাসরুমে। এখন মনে করো আমাদের এক স্যার, আমি কোন স্যারকে নিতে পারি নাই তোমাদের। ধরো উনি একজন স্যার, মাত্র কি ঢুকছেন না, তাহলে উনি কি স্থিতিশীল না গতিশীল? অবশ্যই গতিশীল। তাহলে তিনি বাহির থেকে ভিতরে ঢুকছেন। তোমরা এইটুকু মনে রাখো যে বাহির থেকে ভিতরে ঢুকলে সাধারণত ইনটু বসে। দ্য টিচার এন্টার্স ইনটু দ্য ক্লাসরুম, যদিও ইনটুর আরো কয়েকটা ব্যবহার আমরা দেখব। ওকে, এবং আর স্যার যদি ভিতর থেকে বাইরে যায়? গো আউট অফ দ্য ক্লাসরুম। ওকে, আউট অফ দ্য ক্লাসরুম। ওকে স্যার। হ্যাঁ, হি ওয়েন্ট আউট অফ দ্য ক্লাসরুম, সে ক্লাসরুম থেকে বের হয়ে গেল। এরপরে আসো স্যার কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, একটু স্ক্রিনশট নিয়ে নাও। আর আবারও বলি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু আমরাও মুখস্থ করেছি, তবে কিছু কিছু বোঝানোর বিষয় আছে। ওগুলো যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে কখনো ক্লাস নেই তখন আলোচনা করব। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে বিশেষ করে ভার্সিটি অ্যাডমিশনের আগে তোমাদের অনেক কিছু বোঝাবে। কোনগুলো? যেগুলো গ্রুপ ভার্ব, ওগুলো বোঝাবে। আবার দেখা যাবে একই শব্দ বিভিন্ন প্রিপোজিশন গ্রহণ করছে এবং অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে, ওগুলো বোঝার বিষয় আছে। যাক, আমাদের যেহেতু সময় কম, আমরা একটু দ্রুত আগাবো। ওকে, এরপরে আসো, দেখো there is a diary on the table. টেবিলের উপরে একটা ডায়েরি আছে। বলতো ডায়েরিটা কি টেবিলকে স্পর্শ করে আছে? হ্যাঁ, সেটাই মনে হয়। তাহলে the diary is on the table, শর্ত কি? টাচ করে থাকতে হবে। আচ্ছা, কোন উপলক্ষে বুঝাতে অন বসে। I will go to your house on your birthday, তোমার জন্মদিনে আমি তোমার বাড়িতে যাব। তাহলে উপলক্ষ কি? your birthday, এই বার্থডের আগে অন বসে। এরপরে আসি অন দা অকেশন, কখনো যদি তুমি পাও ড্যাশ দা অকেশন, বসাবা অন দা অকেশন। ওকে, নেক্সট আসি বারের নামের পূর্বে অন বসে, এটা আমরা আলোচনা অলরেডি করে ফেলেছি। ওকে, আই উইল গো দেয়ার অন ফ্রাইডে, মিট মি অন মানডে, নির্দিষ্ট তারিখের আগে অন বসে, এগুলো মনে রাখবা। শি উইল কাম হিয়ার অন 10 জুলাই, আর যদি 10টা না থাকতো তাহলে ইন দা মান্থ অফ জুলাই, ইন হতে পারতো, ইন জুলাই। আচ্ছা, জাস্ট গিভ মি আ ফিউ সেকেন্ডস। ওকে, নির্ভরতা বুঝাতে অন বসে, নির্ভরতা বুঝাতে অন বসে, এটা আমরা সবাই পারি। উই ডিপেন্ড অন আওয়ার প্যারেন্টস, আমরা আমাদের পিতামাতার উপর নির্ভর করি। এখানে ডিপেন্ডের সমার্থক শব্দ আমরা আরেকটা টানতে পারি, রিলাই, আর ই এল ওয়াই। উই রিলাই অন আওয়ার প্যারেন্টস, আমরা পিতামাতার উপর নির্ভর করি। নেক্সট উই উইল গো টু দ্য ইউজেস অফ উইথ, আমরা পরবর্তীতে উইথ এর ব্যবহার দেখব। কেউ যদি কোথাও বুঝতে সমস্যা হয়, জাস্ট টেল মি, আমাকে একটু জিজ্ঞেস করবা, বিকজ we have a test after a few slides, কয়েক স্লাইড পরে একটা ছোট্ট টেস্ট থাকবে। আচ্ছা, নেক্সট, কোন ব্যক্তির সাথে বুঝাতে উইথ বসে।
সাথে। মনে করো একটা ছেলেকে দেখছি, ছেলেটা বাইরে গেল, ছেলেটার নাম হলো রনি। গেস করতে পারো সে কার সাথে? সে তার বাবার সাথে। তাহলে রনি went there with his father. He lives with me. এবার আসো, এবারে তোমাকে ছোট্ট একটু টেস্ট করি। আচ্ছা ধরো আজকে রনির বার্থডে, রনি কেকটা কাটবে। এখানে রনি উইল কাট দ্য কেক উইথ এ নাইফ হবে না বাই এ নাইফ হবে? কোনটা হবে বলে তোমরা মনে করো, উইথ এ নাইফ অর বাই এ নাইফ? The two is possible. With No, both are possible. হ্যাঁ, না বোথ পসিবল হবে না স্যার, শুধু উইথ হবে। বাই হবে না কেন? কারণ আমি যদি বলি কে নাইফ ইউ গো এন্ড কাট দ্য কেক, চাকু তুমি যাও আর কেকটা কাটো, নাইফ কিন্তু পারবে না। সো নাইফ হ্যাজ নো অ্যাবিলিটি। নাইফের কিন্তু কোনো, আমরা মাইক্রোফোন গুলো একটু বন্ধ করে দেই, নাইফের কিন্তু কোনো অ্যাবিলিটি নাই সে কেকটা কাটবে যতক্ষণ না আমি ধরছি বা কেউ ধরছে। তাহলে বস্তু দ্বারা কিছু করলে সেক্ষেত্রে আমরা উইথ ব্যবহার করি, আমরা এখানে বাই ব্যবহার করতে পারছি না বলে দুঃখিত। কাট দ্য কেক উইথ এ নাইফ, কিন্তু বাই ইউজ করা যাবে না। হতে পারতো যে দ্য কেক ইট উইল বি কাট বাই মি, এটি আমার দ্বারা কাটা হবে, অথবা ইট উইল বি কাট বাই সামবডি এলস, কারো দ্বারা এটি কাটা হবে। জাস্ট এ মিনিট।